এবারে দিনাজপুরের ২ দিনের শর্ট ট্যুরকে আমরা ২টি পর্বে ভাগ করেছি। আজ দেখব এর প্রথম পর্ব। আসসালামু আলাইকুম। আমাদের বিয়ের প্রায় ১২ বছর চলছে। প্রতি বছরই দিনাজপুরে যাবার প্ল্যান করি, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি। এবার আর তা হয়নি। লিচুর সময় ছিল, তাই দুইজনই যাবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। ২ দিনের শর্ট ট্যুরে আমাদের যাত্রা শুরু করি। রাত 10:30টায় আমরা বাসে যাত্রা শুরু করি। আমাদের বাসে যাত্রা বিরতি ছিল ভোর 4টায়। সেখানে আমরা খাওয়া দাওয়া করি। 4:30টায় আবার বাস ছেড়ে দেয়। সকাল 7টায় আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। পৌঁছে একটি অটো ঠিক করি। এত সকাল ছিল, তবুও রাস্তার পাশে বাজারে অনেক লিচু দেখতে পেলাম। আমরা দুজনেই রাতে ঘুমাতে পারিনি, তবুও কেন জানি টায়ার্ড লাগছিল না। দুজনে নাস্তা সেরে রামসাগরের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমরা যে অটোতে উঠেছিলাম তার ড্রাইভার নাদিম ভাই আমাদের অনেক সাহায্য করে। পথিমধ্যে এখানকার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ পড়ে। এটা উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। এর নাম গড়ে শহীদ ঈদগাহ ময়দান। টিকিট কেটে অটো সহ রামসাগরের ভেতরে ঢুকে যায়। রামসাগরের ভেতরটা অনেক সুন্দর ছিল, তাই বিভিন্ন জায়গায় থেমে আমরা কিছু ছবি তুলে নিই। রামসাগর দিঘির আয়তন প্রায় 4,37,492 বর্গ কিলোমিটার এবং গভীরতা গড়ে প্রায় 10 মিটার। দিনাজপুর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রামসাগর দিঘি অবস্থিত।
রামসাগর দিঘি কেন্দ্র করে একটি মনোরম রামসাগর জাতীয় উদ্যান গড়ে উঠেছে। শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে একটি আকর্ষণীয় শিশু পার্ক। এখানে আমরা কিছুটা সময় ঘুরে আসি। রামসাগর জাতীয় উদ্যানে গড়ে তোলা হয়েছে একটি মিনি চিড়িয়াখানা, যেখানে অজগর, বানর এবং কিছু হরিণ সহ বিভিন্ন প্রাণী স্থান পেয়েছে। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ পলাশী যুদ্ধের আগে এই রামসাগর দিঘি খনন করেছিলেন। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। বৃষ্টির অভাবে খরায় এ এলাকার দুর্ভিক্ষ দেখা দেয়। এ অবস্থায় খাদ্য ও পানির অভাবে শেষ হয় বহু জীবন। রাজা অনেক লোক নিয়োগ করে খনন করে এই দিঘিটি। দিঘিটি খনন করতে তৎকালীন ৩০,০০০ টাকা ও ১৫ লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।
কিন্তু দিঘিতে এক ফোঁটাও পানি আসে না। এক সময় রাজা স্বপ্নে দৈব্যবাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বিসর্জন দিলে পানি উঠবে। যুবরাজ রামনাথ দিঘিতে প্রাণ বিসর্জন দিলেন। দিঘিতে পানি উঠল। যুবরাজের স্মৃতি অমর হয়ে রইল। দিঘির নাম হলো রামসাগর। চারপাশে সবুজ বৃক্ষময় রামসাগর দিঘিটি বর্তমানে পর্যটন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। রামসাগর দিঘির সৌন্দর্য বর্ধন এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করার লক্ষ্যে একটি আধুনিক রেস্ট হাউস নির্মাণ করেছে। রামসাগর থেকে বের হয়ে আমরা যাত্রা শুরু করি খানপুর বর্ডারের উদ্দেশ্যে। উত্তরবঙ্গের সীমানা বিস্তৃত জেলা দিনাজপুর। এই জেলার চারপাশে ঘিরে রয়েছে ভারতীয় সীমান্ত। দিনাজপুর জেলা সদর থেকে 13.2 কিলোমিটার দূরে এই খানপুর বর্ডার অবস্থিত। খানপুর বর্ডার পর্যন্ত আমরা চলে এসেছি। ইন্ডিয়ান ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই যে বাস দেখতে পাচ্ছেন, এটাই বাংলাদেশের সীমান্ত। এর সামনে আমরা যেতে পারবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।